বগুড়ার আলুঘাটি কেন এত বিখ্যাত হয়ে থাকে সেটাই আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যম দিয়ে। সাথে থেকে সম্পূর্ণ ভিডিও শুধু দেখতে থাকুন। আসুন আপনাদেরকে দেখাই। তো এই যে সসপ্যানে দেখতে পাচ্ছেন মাছ অলরেডি দিয়ে রেখেছে, দেওয়া হচ্ছে আপনার পেঁচকুচি, সুন্দর করে দেওয়া হচ্ছে, তারপরে দেওয়া হচ্ছে আপনার কাঁচামরিচ, এরকম বিভিন্ন রকমের মশলাপাতি দিয়ে এই আলু ঘাটার আয়োজন করে থাকে। তো দেওয়া হচ্ছে এখানে আদা রসুন বাটা। এখানে যারা ম্যানেজমেন্ট করছে এনারা বিখ্যাত পাকানি, আমাদের অঞ্চলের বিখ্যাত পাকানি। তাদের সিদ্ধান্তে কি পরিমাণ মশলা দেওয়া যাবে ঠিক তারা সেই পরিমাপ করে মশলাপাতি প্রত্যেক সসপ্যানে দিচ্ছে। তো আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এখানে যে মাছগুলো ব্যবহার করা হয় এই ঘাটিতে, তো এই মাছগুলো অবশ্যই বড় জাতের মাছ হতে হবে, 3 থেকে 5 কেজি ওজনের মাছ হতে হবে। আরও বড় হলে কোনো সমস্যা নেই, তবে ছোটো মাছ ব্যবহার করা যাবে না। তবে ছোটো মাছ ব্যবহার করলে এই আলু ঘাটির সেই পরিমাণ স্বাদ আসবে না, তাই এই আলু ঘাটিতে ব্যবহার করা হয় বিশাল বড় বড় সাইজের মাছ। তো দেখতে পাচ্ছেন অনেক রকমের আইটেমের মশলাপাতি ব্যবহার করা হচ্ছে, আমি সম্পূর্ণ মশলার নাম জানি না। এরপর দেওয়া হচ্ছে আপনার তেল, প্রত্যেক সসপ্যানে 1 জগ করে তেল দেওয়া হচ্ছে। এখানে চুলায় রেডি করে রাখছে, এদের সসপ্যান অলরেডি তুলে দেওয়া হয়েছে। এটা এখন সুন্দর করে কষানো হবে, যতক্ষণ পর্যন্ত কষানো না হবে এতক্ষণ পর্যন্ত এর মধ্যে আলু ব্যবহার করা যাবে না। তো এই যে আমাদের বিখ্যাত পাকানি জিল্লুর রহমান, তিনি পাকের কাছে ব্যস্ত আছেন। তো দেখাচ্ছি আপনাদেরকে যেখানে আলু ফিনিশিং করা হচ্ছে, এই আলুই ব্যবহার হবে এই ঘাটির ভিতরে। তো আমি আরেকটু আপনাদেরকে বলে রাখি, এখানে যারা পাকশিক কাজে ব্যস্ত আছে তাদেরকে এক নজর দেখাচ্ছি আপনাদেরকে। এটা বিশাল বড় একটি অনুষ্ঠান চলছে, অনুষ্ঠানের আয়োজন চলছে, তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন কষানো কাজ শেষের দিকে। এখন এখানে ব্যবহার করা হবে ওই আলু। এই যে এখানে দেখেন আলুগুলো সুন্দর করে হাতের দ্বারা মিহি করে, এই যে আলু অলরেডি দেওয়া হয়ে গেছে। পাকশিক শেষের দিকে, ঘাটি অবশ্যই শেষের দিকে। এখন এই যে দেখেন কি পরিমাণ স্বাদ হলে এইভাবে চেটে খায়।